কারখানায় কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরি ছিল 100 টাকা। মন্দার কারণে তাদের দৈনিক মজুরি 50% কমানো হয়েছিল। সম্প্রতি দৈনিক মজুরি 60% বাড়ানো হয়েছে। বর্তমানে জনপ্রতি দৈনিক মজুরি কত? অর্থাৎ আগে ছিল জনপ্রতি মজুরি 100 টাকা, মন্দার কারণে 50% কমানো হয়েছে এবং সম্প্রতি আরও 60% বাড়ানো হয়েছে। তাহলে বর্তমানে জনপ্রতি দৈনিক মজুরি কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা ব্যাখ্যা একটু লক্ষ্য করে নিই। 50% কমে দৈনিক মজুরি কত হবে? 100 থেকে 100 এর 50% কমে গেছে। তাহলে এই 100 থেকে 100 এ 50% কমানো অর্থ কত? তাহলে অবশ্যই কত হবে? 100 মাইনাস 100 এর 50% কত? 50। কিভাবে? আমরা লিখতে পারি 100 এর 50%, তাহলে আমরা লিখলাম 100 গুণ 50 ভাগ 100, তাহলে 100 কেটে গেল, তাহলে হচ্ছে 50। তাহলে এখানে যে এই যে 100, এই 100 থেকে আমরা কত বাদ দিলাম? অর্থাৎ এই অংশটুকু মান হচ্ছে 50। তাহলে 100 থেকে 50 বাদ দিলে আমরা 50 পাচ্ছি। অর্থাৎ যদি 100 টাকা থেকে 50% কমানো হয় তখন তাদের দৈনিক মজুরি 50 টাকা। এখন বলা হচ্ছে যে পরবর্তীতে 60% দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছে। তাহলে কত ছিল? 50 টাকা ছিল। তাহলে 50-এর সাথে কি করা হচ্ছে? 50-এর 60% যুক্ত করা হচ্ছে। তাহলে এটা 50 যোগ 50 গুণ 60/100। তাহলে আমরা এটাই ক্যালকুলেশন করে পাবো কত? আমরা 50 দিয়ে যদি 100কে ভাগ দিই তাহলে হবে 2 দিয়ে যদি আমরা 60কে ভাগ দিই তাহলে 30। অর্থাৎ এই 50টা কিন্তু এই যে আগের 50 টাকা, তার সাথে এই 50-এ 60% বৃদ্ধি পাইছে। তাহলে এই 50 আর 30 মিলে কত হচ্ছে? 80 টাকা। তাহলে বর্তমান মজুরি হচ্ছে 80 টাকা। তাহলে আমাদের আনসার হচ্ছে ক। আচ্ছা, আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। 5% ভ্যাটে 4080 টাকার বিলে ভ্যাটের পরিমাণ কত টাকা? অর্থাৎ 5% ভ্যাটের অর্থ কি? যে 100 টাকায় 5 টাকা ভ্যাট দিতে হচ্ছে। তাহলে আমাদের যদি 4080 টাকার জন্য ভ্যাট কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সরাসরি লিখে ফেলবো 4080 এর 5%। তাহলে আমরা লিখতে পারি 4080 এর 5/100। আমরা যদি 5 দিয়ে 100কে ভাগ দিই তাহলে 20, এবং 20 দিয়ে যদি আমরা 4080কে ভাগ দেই তাহলে আমরা পাবো 204। তাহলে ভ্যাটের পরিমাণ 204 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। কোনো সংখ্যা 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা যেই সংখ্যাটি ধরে নেব সেই সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এক্সের 40%, এক্সের 40%-এর সাথে বলছে যোগ করতে কত? 45। যোগ করলে বলছে যোগফল ওই সংখ্যাটি হবে, অর্থাৎ যে সংখ্যাটি ধরে নিচ্ছে ওই সংখ্যাটি অর্থাৎ এক্সই হবে। তাহলে এক্স গুণ এর অর্থ হচ্ছে গুণ 40 ভাগ 100 যোগ 45 সমান হচ্ছে এক্স। তাহলে আমরা এটাকে লিখতে পারি 40 এবং এক্স গুণ করলে 40x ভাগ 100 যোগ 45 সমান এক্স। আমরা এখন কি করব? এই যে 40x এর অঙ্কটা সেটাই ডান দিকে নিয়ে যাব। তাহলে 45 সমান আমরা লিখতে পারি x মাইনাস 40x/100, বা 45 সমান আমরা যদি লসাগু নেই 100 তাহলে 100x মাইনাস 40x। তাহলে আমরা এই অংশটাকে ডান দিকে যদি লিখি সেটা হবে 60x/100
সমান হচ্ছে 45। তাহলে আমরা কি করতে পারি, 60x গুণ আর গুণ করি, 60x এবং 1 গুণ করলে 60x এবং 45 গুণ 100। তাহলে x সমান কত লিখব, 45 গুণ 100 ভাগ 60। এখন আমরা যদি 60কে 20 দ্বারা ভাগ দিই তাহলে 3, এবং 100কে 20 দ্বারা ভাগ দিলে 5, এবং 3 দিয়ে যদি আমি 45কে ভাগ দিই তাহলে হচ্ছে 15। তাহলে 5 15 কত হবে, 75। তাহলে আমাদের যে সংখ্যাটি ধরে নিয়েছি x, তার মান হচ্ছে 75। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আমরা অপরটি প্রশ্ন লক্ষ্য করি, একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? তাহলে ছাত্রছাত্রী কতজন, 640 জন, ছাত্র আছে 40%। তাহলে ছাত্র সংখ্যা 640 জনের মধ্যে 40%। তাহলে আমরা এটাকে লিখতে পারি 640 গুণ 40% অর্থ কি 40 ভাগ 100। তাহলে আমরা যদি 20 দিয়ে 40কে ভাগ দিই তাহলে 2, এবং 20 দিয়ে যদি আমরা 100কে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 5, এবং 5 দিয়ে আমরা যদি 640কে ভাগ দিই তাহলে ভাগ দিলে 5 দিয়ে 640কে ভাগ দিলে 128, 128 আর 2 গুণ করলে 256। এটা হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা বেরোলো। তাহলে ছাত্রী সংখ্যা কত, ছাত্রী সংখ্যা কত পাবো, 640 থেকে যদি আমি ছাত্র সংখ্যা বাদ দিই, অর্থাৎ 640 বিয়োগ 256, বিয়োগ দিলে যে সংখ্যাটা হবে সেটাই হবে ছাত্রী সংখ্যা। তাহলে 10 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে 4, হাতে হচ্ছে 1, 6, 6 থেকে 14 মিলাতে আপনাদের 8, হাতে হচ্ছে 1, 3, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3। তাহলে ছাত্রী সংখ্যা হচ্ছে 384 জন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।